মুসলিম জাতি দু চোখ খুলে দেখো, দাদা বাবুরা ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছে। ভারত তোদের ভাগ্য ভালো যে বাংলাদেশের আকাশে মিসাইল পরীক্ষা করতে পারছি। লজ্জা নাই? মুসলমানদের পিছনে বাল দিতে গিয়ে নিজেদের পিছনে বাল ঢুকে গেল না অন্তত। হালালা দেওয়ার সময় মুখে সেই গরু পোষা গন্ধটা পাচ্ছ না। এদেরকে কি করতে মন চায় আপনারা বলেন? এরা হচ্ছে অরিজিনাল ভণ্ড। দেখেন এমনি মাদ্রাসা হুজুরদের নিয়ে কত কি হচ্ছে। চারিদিকে ঈদের আলো। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মুসলিম পটাশিয়ামেরা কিভাবে নিজেদের পেছনে নিজেরাই আগুন লাগালো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওটি কিন্তু ধামাকাদার এবং মজাদার একটি ভিডিওতে চলেছে। আর আজকে যেহেতু ঈদ, তাই পটাশিয়াম ভাইদের জন্য কিছু উপহার রয়েছে। পটাশিয়াম ভাইদেরকে আজকের দিনে উপহার দিব না, এটা তো হতেই পারে না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখো মুসলিম জাতি দু চোখ খুলে দেখো, দাদা বাবুরা ধর্মযুদ্ধ শুরু করে দিয়েছে। তারা মুসলমানদের গরু কোরবানি দিতে দেয় নাই, এবার তারা নামাজ পড়তে দিবে না, সেই ঘোষণা পর্যন্ত দিয়েছে। মুসলমানদের উপরে জুলুম মুসলিম জাতি মেনে নেবে না। শেয়ার করুন। ভারতে আমাদের সাউয়া মাওয়াতে ভাইয়া দেবে, বুঝো নাই? বন্ধুরা, আমার তো মনে হয় একে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলে ভালো হতো। না মানে এর যা গলার সাউন্ড, এর এই গলার সাউন্ডের সামনে তো আমাদের রাজ্যের দ্বিতীয় ফেল। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আরেকটা কুকুর ছিল, এটার ইংরেজি কি হবে? ইংরেজি মি ইজ এ ডগ। মে ইজ এ ডগ। হ্যাঁ হয়েছে? না হয়নি। কি হবে? আই ডগ ইজ মি। আই ডগ ইজ মি। আই ডগ ইজ মি, হ্যাঁ শিওর। ডগ ইজ এ মে হবে। বন্ধুরা, এরাই হচ্ছে বাংলাদেশের মাদ্রাসায় উচ্চশিক্ষায় শিক্ষিত ছাত্র, আর এরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এবার বুঝতে পেলাম এ কারণে বাংলাদেশে আজ কেন একটা মিসাইল নেই, এ কারণে বাংলাদেশে কেন ভালো যুদ্ধের কোনো সামগ্রী নেই, এ কারণে কেন বাংলাদেশ এত পিছিয়ে। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। আপনি কিভাবে, আপনি নির্লজ্জ, আপনি একটা অমুসলিম পোলার সাথে কিভাবে থাকেন? আপনার লজ্জা নাই? আপনার আল্লাহ নাই? এই কি বলে? আপনার কোনো আইডিয়া আছে? আপনি মুসলিম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুসলিম তরুণীর বুকের পাটা আছে বলতে হবে। মানে বাংলাদেশের মতো একটি দেশে থেকে একজন জিহাদির চোখে চোখ রেখে বলছে আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি, বেশ করেছি। আপনারা মুসলিম পটাশিয়ামেরা যখন বলৎকার করেন তখন সেইটা দোষ হয় না। আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি, এতে দোষ হয়ে গেল, এতে সমস্যা হয়ে গেল। ধন্যবাদ, এবং এই বোনকে আমার মন থেকে স্যালুট। এনার এই সাহসের বাহবা করতেই হচ্ছে। মুসলিম মেয়েরাও বুঝতে পারছে ইসলাম ধর্মে যেভাবে মহিলাদের সাথে হালালা করা হয়, 3 তালাক দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, এই সবের থেকে বাঁচতেই কিন্তু মুসলিম বোনেরা দলে দলে সনাতন ধর্মে ছুটে আসছে, দলে দলে সনাতন ধর্ম গ্রহণ করছে। মুসলিম মেয়েদের এই প্রতিবাদকে আমরা সমর্থন করি। দুলাভাই এবং উনি আমার শ্বশুর। আচ্ছা, এবং উনি আমার কোন দুলাভাই এবং শ্বশুর? আমার দুলাভাই চাচা, দুলাভাই বড় চাচার জামাই। বুঝি নাই। উনি আমার বড় চাচার জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চাচা তো বড় দুলাভাই। হ্যাঁ হ্যাঁ। আর ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসাবে উনি আমার তাওই ভাই। এই পরিচয়টা আপনি দিলেই মোটামুটি ওনাকে এমনি বাংলাদেশের মানুষ অনেক চিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বন্ধুরা, এই দাড়িওয়ালা এবং টুপিওয়ালা চাচাদের কথা শুনতে পেলেন? মাথায় কিছু ঢুকলো? মানে এটা এনাদের কি সম্পর্ক? সুদলিংপং সম্পর্ক? না মানে এনাদের যে এই সম্পর্ক, এটার মেন উদ্দেশ্য কি? টপাটপ টপাটপ টপাটপ, মালুম না? এদেরকে কি করতে মন চায় আপনারা বলেন? এরা হচ্ছে অরিজিনাল ভণ্ড। দেখেন এমনি মাদ্রাসা হুজুরদের নিয়ে কত কি হচ্ছে এই দেশে। আর এরা মহিলা মাদ্রাসা ছাত্রীদেরকে নিয়ে এবং ম্যাডামদেরকে নিয়ে এরা কুতকুত খেলতেছে। নাউজুবিল্লাহ। এদেরকে দ্রুত আইনে আওতা আনা হোক। এই সমস্ত ভণ্ডদের কারণে ভালো ভালো হুজুরদের বদনাম হচ্ছে।
বন্ধুরা, মাদ্রাসার হুজুররা তো দেখি ছাত্রীদের সাথে মহিলাদের সাথে ভালোই জান্নাতি কুতকুত খেলা শুরু করে দিয়েছেন। আর এইসব দেখে পাবলিক কি কমেন্ট করছে দেখবেন, চলুন আপনাদের একটু দেখাই। পাশের ছবিটা ভালো করে দেখুন। একজন লিখেছেন মাদ্রাসায় ভর্তি হওয়ার আগের অবস্থা, আর নিচের ছবিটা ভালো করে দেখুন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরের অবস্থা। মানে মাদ্রাসায় যারা ভর্তি হয় তাদের সাথে এইসব ঘটে কিনা আপনারাই কমেন্ট করে জানান। समझ रहे हो ना? মুসলমানদের পিছনে বাল দিতে গিয়ে নিজেদের পিছনে বাল ঢুকে গেল না অন্তভাগ্য। এখন কেমন লাগছে বলছি, গরুর মাংস খেয়ে না আমাদের যতটা না মজা লাগতো তার থেকেও বেশি মজা লাগছে আজকাল গরুর মাংস না খেয়ে। আর শুধু আমারই না, প্রত্যেক মুসলমান। कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধুরা, এই ম্যাগির এই সমস্ত কথাগুলো শোনার পর আমি না কিছু বলবো না, কারণ আমার থেকেও আমার এক দাদা আছে, সে নাকে ভালো জবাব দিয়েছে, ভালো ঠাপিয়ে দিয়েছে বলতে পারেন। গরু খাচ্ছ না সেই জন্য তোমাদের মজা লাগছে, সেটা আমরাও জানি। হালাল দেওয়ার সময় মুখে সেই গরু পোষা গন্ধটা পাচ্ছ না, একদম ফ্রেশ মুড, একটা স্ট্রবেরি নিয়ে আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ, সুখী সুখ। তোমরা তো সুখের জোয়ারে ভাসছো এখন। আরে গরু মরু খেলে মুখে গায়ে বাড়া গরু পোষা গন্ধ, মুখে গায়ে গন্ধ বাড়া, মুখ নিয়ে নাক নেওয়া যায় না মুখের কাছে। সমস্যা কত রকম। গরু খাওয়া বন্ধ করেছে কোনো সমস্যা নেই, মুখে একটা ফ্রেশ আবহাওয়া পাচ্ছে, একদম হালাল আসছে আরামসে বিন্দাস। লাঠি আনতারো, লাঠি এগুলো ভেঙে ফেলবো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবো, কোন শিরকের ইবাদত করবো না। আমরা বাংলাদেশি। শোন অসুরের নাতি, এই আসলা বাস যখন তোর জায়গা মতো ভরে দেব না, তখন আর এই ধরনের কথাগুলো বলবি না। না মানে তোরা নাকি বড় ইসলাম ধর্মাবলম্বী, বড় ইসলাম ধর্মকে মানিস, তাহলে কেমন তুই ধর্মাবলম্বী যে কিনা অন্য ধর্মের ওপর আক্রমণ করতে চাইছিস, অন্য ধর্মের দেবদেবীর মূর্তি ভাঙতে চাইছিস? তোদের ইসলাম কি তোদেরকে এইসব শিক্ষা দেয়? তোদের ধর্ম কি তোদেরকে এইটা শেখায় যে অন্য ধর্মের মূর্তি গিয়ে ভাঙো, হিন্দুদেরকে আঘাত করো? সময় থাকতে শুধরে যা, না হলে আসলা বাস তোর জায়গা মতো মালুম না। ভারত তোদের ভাগ্য ভালো যে বাংলাদেশের আকাশে মিসাইল পরীক্ষা করতে পারছিস। ভুলক্রমে যদি এটা বাংলাদেশ না হয়ে উত্তর কোরিয়া হইতো, তাহলে এতখানে তোদের আত্মার মাগফিরাত কামনা করা লাগতো। উত্তর কোরিয়া তোদের দেশের চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত। আমরা বাংলাদেশ ৭১-এর চেতনা আর মুক্তিযুদ্ধ ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, নয়তো আমরা আমাদের শক্তি দেখাই দিতাম। বাইসা গেলি গরুর মদ খাওয়ারা, বাইসা গেলি ওই যে চেতনা ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। বন্ধুরা, একটি কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি? ঠিক সেম অবস্থা হচ্ছে এদের এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামগুলো। না মানে এদের নিজেদের লুঙ্গির পেছনটা ফাটা, এদের লুঙ্গির পেছন দিয়ে পুরো মহাকাশ দেখা যায়, সেই দিকে এদের নজর নেই। এদের নজর হচ্ছে উত্তর কোরিয়া আমাদের পাশে আছে, আমেরিকা আমাদের পাশে আছে, টুনটুনি দুটো আমাদের পাশে আছে। এদের কাছে ফেসবুকে দেওয়ার মতো ভাষণ ছাড়া আর কিচ্ছু নেই। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। অবশেষে ভাইরাল সেই ডোনাল্ড ট্রাম্পকে আর দেওয়া হলো না কুরবানি। হাউস করে ক্রয় করা ব্যক্তির স্বপ্ন হয়ে গেল পানি। আমেরিকার প্রেসিডেন্টকে অবমাননা করা হবে, তাই করতে দেবে না জবাই। এত স্বপ্ন দেখার পরেও ব্যর্থ হলাম আমরা সবাই। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কামারে ফিরিয়ে নেওয়া হলো আবার। এই পশুর কবর যে আমেরিকা পর্যন্ত পৌঁছাতে আর বাকি নেই, এটা ভালো মতো বোঝা হয়ে গিয়েছে সবার। সারা দুনিয়ায় নির্দ্বিধায় তারা মানুষ মারে দলে দলে, আর এখন একটা পশুকে কুরবানি করতে দিল না, তার চেহারার সঙ্গে মিলে গিয়েছে বলে। একটু চিন্তা করেন বিষয়টা। আমরা বাংলাদেশি। এই থেকে আবারও প্রমাণ হয়ে গেল তোরা আমেরিকার সামনে সুনো পুটি, তোরা আমেরিকার সামনে সুনো পিঁপড়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে আজকের এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।